কোনো এক গ্রামে ক্ষান্তবুড়ি নামে এক বুড়ি ছিল। তার খুবই মৎস্যবৃত্তি ছিল। মাছ ছাড়া তার এক মুঠো ভাতও যেন চলত না। একদিন দুপুরে ক্ষান্তবুড়ি ভাত খেতে বসে যেন উঠে পড়ল। আজকেও পাতে মাছ জুটল না। কালকেও যা হোক মাছ ছাড়া এক মুঠো ভাত খেয়েছিলাম। আজ আর মাছ ছাড়া খেতে পারবো না। এই ভাত আমার মাছ ছাড়া মুখে রুচি হবে না। কদিন মাছ ধরতে পারিনি শরীরটা খারাপ বলে। কোনো কানা করি নেই যে মাছ কিনে খাবো। না, যাই ছিপ বড়শি নিয়ে পুকুর থেকে একটু মাছ ধরে নিয়ে আসি, তাহলে মজা করে রাতে মাছ দিয়ে ভাত খেতে পারবো। এই বলে ক্ষান্তবুড়ি ছিপ আর বড়শি নিয়ে মাছ ধরতে চলল। কিন্তু ক্ষান্তবুড়ি খুব হতাশ হয়ে পড়ল। পুকুরে এতক্ষণ ধরে বসে থেকে তার ছিপ আর বড়শিতে একটি মাছও ধরা পড়ল না। সেই কখন থেকে বসে আছি, একটা মাছও আটকালো না বড়শিতে। না, আর একটু চেষ্টা করে দেখি যদি কিছু হয়। একদিকে বুড়ির বয়সের ভার, আর একদিকে মাছ ধরতে ধরতে বুড়ি কখন যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল তার নিজেরই খেয়াল ছিল না। আর এদিকে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। হঠাৎ বুড়ির ছিপে যেন কি যেন আটকে গেল। এই তো আমার বড়শিতে মাছ ধরা পড়েছে। কত বড় মাছ গো! বেশ কয়েকদিন ধরে এই মাছ দিয়ে মজা করে ভাত খাওয়া যাবে। যাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাছটা রান্না করার ব্যবস্থা করি। এই বলে ক্ষান্তবুড়ি তাড়াতাড়ি মাছ নিয়ে এক হাতে বাড়ির দিকে চলতে লাগলো। এদিকে একেবারে সন্ধে হয়ে গেছে, তার উপর আবার পথঘাট ফাঁকা, আবার এদিকে জঙ্গলও। তাই ক্ষান্তবুড়িও খুব তাড়াতাড়ি পা চালাতে লাগলো। এমন সময় ক্ষান্তবুড়ি খেয়াল করলো কেউ যেন তার পিছু পিছু আসছে। কে রে আমার পিছু পিছু আসিস? কে রে? আমি শাকচুন্নি। আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কি বললি? আমার কষ্ট করে ধরা শখের মাছ তোকে দিয়ে দেব মানে? আমি যে কয়দিন মাছ ছাড়া ভাত খাইনি, তাহলে আমি কি খাবো রে? সে আমি জানি না, তুই আমায় মাছ দিয়ে যা। কি রে, আমার কথা কানে যায়নি তোর? মাছ দিলি না আমারে? শাকচুন্নিকে যদি মাছটা দেব না বলি, তাহলে সে আমার কাছ থেকে মাছটা চুরি করে নিয়ে যেতে পারে। এত উতলা হচ্ছিস কেন রে? আর একটু আয় আমার সাথে, তোকে মাছ দিচ্ছি তো। তাই বুঝি? তাহলে আর একটু যাই তোর পিছে পিছে। কি রে, আমাকে মাছ দিলি না,
আমাকে মাছ না দেওয়ার মতলব করেছিস তুই? আরে দাঁড়া দাঁড়া, বলেছি তো দিব দিব, দাঁড়া না একটু। কি হলো, মাছ না দিয়ে ঘরে ঢুকে গেলি তুই? যা শাকচুন্নি, এখান থেকে পালা। আমি কিনা কষ্ট করে মাছ ধরেছি, আর ও কিনা এসেছে মাছ খেতে। আমি তোকে মাছ তো দূরের কথা, মাছের একটা আশও দেব না। যা যা, এখান থেকে যা। এই বুড়ি, তুই কি বললি? আমায় মাছ দিবি না? আমাকে মিথ্যা কথা বলে এত দূর নিয়ে এসেছিস? তবে তারা আমি তোকে সারা রাত ঘুমাতে দেব না। যতক্ষণ না আমায় মাছ দিচ্ছিস, আমি তোর দরজার গোড়া থেকে কোথাও যাব না। আমার মাছ দে বুড়ি, আমায় মাছ দে বুড়ি, আমায় মাছ দে, আমায় মাছ দে, আমায় মাছ দে। মনে হচ্ছে শাকচুন্নিটা সারা রাত ধরে এভাবে চিৎকার করবে। এভাবে যাবে না শাকচুন্নিটা। তাহলে শাকচুন্নিকে শায়েস্তা করার জন্য চুলায় খুন্তি গরম করতে দিই। ও, তাহলে তুই মাছ নিয়েই যাবি? আচ্ছা দাঁড়া, দিচ্ছি তোকে। কি রে, মাছ খাবি তো? দে দে, মাছ দে। একটা শর্তে তোকে মাছ দিতে পারি। আমি কিন্তু ঘর থেকে বের হতে পারবো না। দেয়ালের উপর দিকে একটা ছোট্ট গর্ত দেখতে পাচ্ছিস? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। দে দে দে, মাছটা দে। তুই ওই গর্তের ভেতর দিয়ে হাতটা বাড়িয়ে দে, আমি তোকে মাছ দিচ্ছি। দে দে, মাছ দে। এই নে মাছ, খা, বেশি করে খা, নে মাছ। ওরে বাবা রে, গেলুম রে গেলুম। ওরে বাবা রে, ও বুড়ি, তুই আমার হাতে কি দিলি রে? ওরে বাবা রে, মরে গেলুম রে। ওরে বুড়ি, ওরে বুড়ি, তুই আমার হাতে কি দিয়েছিস বুড়ি? হাত তো পড়ে গেল রে, ছেকা দিয়েছিস বুড়ি। ওরে বাবা রে, হাত গেল রে। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, বুড়ি আমার হাত পুড়িয়ে দিল। ওরে বুড়ি, তুই আমার হাত পুড়িয়ে দিলি। আমার আর মাছ খাওয়ার দরকার নেই, আমি চলে যাচ্ছি এখান থেকে, আমার মাছ লাগবে না। হাত পুড়ে গেল রে বুড়ি, তুই আমার হাত পুড়িয়ে দিয়েছিস। আমি গেলাম, আমি চলে গেলাম, আমি গেলাম, আমি চলে যাচ্ছি, আমার মাছ লাগবে না, আমি গেলাম রে, গেলাম। আর আসবি শাকচুন্নি, আর আসবি মাছ খেতে। কেমন লাগে এবার আমার স্বাদের মাছ খাবি? কেমন লাগে?